লাইভ নিয়ে। তো আজকের লাইভটা খুব কষ্টের, খুব দুঃসংবাদের। তো আমাদের এই আশেপাশে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যদিও, তো আমাদের ব্লকের, আমাদের থানার আন্ডারে আমাদের ব্লকে। তো খবর পাচ্ছিলাম যে এখানে নাকি মাটির দেয়াল চাপা পড়ে 3 জন মারা গেছে। তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখতে যে সত্যি ওখানে মারা গেছে কিংবা ওইখানকার পরিস্থিতিটা কী আমরা দেখব। আমরা আর একটুখানি গেলে আমরা চলে যাব সেই গ্রামটাতে যেখানে এরকম মর্মান্তিক পরিস্থিতি। তো শুধু একজন মারা যায়নি, 3জন মানুষ মারা গেছে। কতটা মর্মান্তিক পরিস্থিতি ভাবা যায় না। তো আমি গ্রামে ঢুকবো কি, আমি কাছাকাছি এসে গেছি। তো এখান থেকে আমার গাটা পুরো কাঁটা দিয়ে উঠছে, শিওরে উঠছি পুরো। আমি জানি না এখনো পর্যন্ত বডি ওখানে আছে কি না, বাট যেই মুহূর্তে খবর পেয়েছি ঠিক ওই মুহূর্তেই আমি চলে এসেছি। যেমন ছিলাম দেখতেই পাচ্ছ, যেমন ছিলাম তেমনভাবেই চলে এসেছি। তো জানি না, ভীষণ মর্মান্তিক। তো আমি এবারে ক্যামেরাটা ঘোরাবো। আমি ওই গ্রামটাতে পৌঁছে গেছি, ওই গ্রামের মুখটাতে ঢুকবো। আমি এবারে ক্যামেরাটা ঘোরাবো। তো এই নিয়ে চলে আসে। হ্যাঁ, তো আমার ভীষণ ভয় করছিল, সঙ্গে আমার শাশুড়িকে নিয়ে এসেছি। তো দেখাবো, এবারে ক্যামেরাটা ঘোরাবো, গ্রামের ভিতর ঢুকছি, ঢোকাবো, ঘুরিয়ে দিচ্ছি। আমার বন্ধুরা, কী পরিস্থিতি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, গা প্রচণ্ড কাঁপছে। হ্যাঁ, তো তোমরা দেখো ওই গ্রামটাতে ঢুকছি। দিদি বডি নিয়ে চলে আছে? বাড়িটা কত দূর দিদি? আচ্ছা, ঠিক আছে। মর্মান্তিক দৃশ্য, ঘরে ঘরে লোক ঢুকছে। জানি না কোন পরিস্থিতির মধ্যে গিয়ে পৌঁছাচ্ছি। আর এমনিতেও আমার শরীরটা খুব খারাপ কালকে থেকে, প্রেশারটা প্রচুর কমে গেছে, লো প্রেশার হয়ে গেছে, গা হাত পা সত্যিই খুব কাঁপছে। আমি জানি না কি হবে। তো প্রচুর ওই গ্রামের মধ্যে গিয়ে এসে ঢুকে গেছি গ্রামের মধ্যে, ওই জন্য ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। প্লিজ স্কিপ করে বেরিয়ে যেও না। ভীষণ কষ্টের। অরূপ মণ্ডল, প্লিজ ভাই কমেন্ট করবে। ভীষণ মর্মান্তিক। এখনকার দিনে আমরা কোন এতে দাঁড়িয়ে আছি যে এখনকার দিনে এখনো পর্যন্ত মাটির বাড়ি আছে। মানে এগুলো আমাদের বিডিও সাহেব কিংবা আমাদের স্থানীয় মেম্বারশিপরা দেখতে পান না, এটাই আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার। বাজারে একজন তার ভাড়া কত করে উঠে আসল কথা বলেছে। প্রচুর চ্যানেলে দেখানো হচ্ছে। লোকের বাড়ি কাজ করেছে। আর কি
দিদি খাট ফাট ছিল না এর ভিতরে কোনো? হ্যাঁ খাট ছিল। খাটের ওপরেই তিনজনে শুয়েছিল, ও খাটের ওপরেই দেয়ালটা পড়েছে। খাটের উপরে দেয়ালটা পড়েছে। আমরা দেখবো। দেখছো এই হলো ঘর। এই ঘরের দেওয়াল চাপা পড়ে তিনজন সদস্য কিভাবে মারা যেতে পারে, এটা একটা মর্মান্তিক ব্যাপার। কি অবস্থা দেখুন। পাশে ঘরটা হচ্ছিল, মনে হয় ওদেরই ঘর, তো থাকার লোকই থাকলো না, তো ঘর করে দিয়ে কি হবে? এতদিন ধরে দিতে পারলো না। স্বামী মারা গেছে, আগে ছেলে বাইরে থাকতো আর 2 মেয়ে থাকতো। তো প্রচুর নিউজ চ্যানেল এখানে এসছে, এবিপি আনন্দ, জি24 ঘন্টা, প্রচুর নিউজ চ্যানেল এখানে এসছে। এই যে দেখতে পাচ্ছ জি24 ছবি হচ্ছে, এবিপি আনন্দ হচ্ছে, প্রচুর নিউজ চ্যানেল চলে এসছে এখানে, টিভিতে দেখানো হচ্ছে। ঘুমন্ত অবস্থায় পড়েছে বলে তো লোক। আর তারপরে কি বলতো, রাত্রে আমাদের বাড়ি রাত 9টা অবধি টিভি দেখেছে। ওহো, কেন? তাহলে 9টার পর এবার খেয়ে দিয়ে এসে মানুষ শোবে। আর কজন ছিল? মানে 3জন, 2 মেয়ে আর মা। 2 মেয়ে আর মা। মেয়েগুলো বড় বড়, 10 বছর আর 15 বছর। ইস বাবা গো, মেয়ে ফল করছে, ওই সাংবাদিকের ফোনে ফটো আছে। বাহ 10 বছরের মেয়েটা কি ফর্সা, কি সুন্দর। বাহ। তবে এই দিদির বাড়ি টিভি দেখছিল। ঘরটা বড় ছিল তো, এক ধারে ভেঙে নিতে না। হ্যাঁ টিভি চলছে, টিভি চ্যানেলে দেখছিলাম চলছে। দিদির কোথায় বাড়ি? আমাদের জগদীশপুর বাড়ি। খবর শুনে আসছে। একজন ভিক্ষা করতে গেছিল আমাদের পাড়ায়, তো ভিক্ষা করতে গিয়ে বলতে তারপরে আসছি দেখি। চলো এখন একটা ছেলে একটা মেয়ে আছে, বড় মেয়েটার বিয়ে মানে ফ্যামিলি চলে যাবে। একজন একটা মা, 2টো বাচ্চা, মানে তার ফ্যামিলিতে কে আছে? আর পরশু দিনে বলে গেছি রে আমি, ও দিদি তোমার এই দেয়ালটা কিন্তু পড়ে যাবে, তুমি ওই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। বলে না কিছু হবে না, এবারে এই ঘরটা করবো জানো। এই ঘরটা কি সরকার দিচ্ছিল নাকি? এই লটে পেয়েছে, এখনো পর্যন্ত তো আর একটা কিস্তি ছাড়েনি। ঢুকেছে 30 তারিখে ঢুকেছে। হ্যাঁ ঠিক। এইভাবে আছে স্থানীয় তো পাশে তো বুথ সভাপতি, একবার ওয়ার্নিং দিয়ে যায় না, তুমি এই ঘরে থাকছো, দায়িত্ব তার ঘাড়ে পড়বে। না অবশ্যই সে স্থানীয় নেতা। হ্যাঁ, কোনো কিছু হওয়ার আগে, ঝড় ঝাপটা কিছু হওয়ার আগে যদি অ্যালটমেন্ট হয়, বলেছে গো, অনেকবার বলেছে সবাই মিলে তার এখানে অ্যাক্সিডেন্ট হলে তার ঘাড়ে দায় পড়বে। বাপি বলেছে আমাদের বাড়ি থাকো, ভোদর বিরক্ত করে থাকেনি। কিছু বলে না কি করেছে সেটা তুই জানিস না, চুপ কর, তুই তো এখানে থাকিস না। বলে আমি আমরা আমাদের সামনে এসে বলছি আমরা, বলে তুই জানি না, এটা তো অবশ্যই তার ঘাড়ে পড়বে। আরে আমরা সে তো বলেছে, তো সে যদি না ঘর থেকে বের হয়। বড় মেয়েটা বাচ্চাটা বাচ্চা ছিল এই দেয়ালটা উঠেছে, তুমি এতে চাল করে স্কুটি দিয়ে ত্রিপল দিয়ে এখানে থাকো। বলে যখন টাকা দিও তো তুমি এখানে থাকো বৌদি। আপনার বউকে বলেছি, ফোনে নে, উনি অনেকে বলে গিয়েছে, সন্ধ্যেবেলায় বলেছে আমার সামনে। একটু হ্যাকাতে ছিল দিদি। আমার বলতে যাওয়ার পরে গিয়ে দেখো জায়গানি বলেছেন আমি বাপের আচ্ছা পরশু দিনে ধরো আমি জানি, আমি আন্দাজে বলেছি যে দেয়ালটা পড়ে যেতে পারে। আর ঠিক তাই পরশু দিন জানিয়েছে
তোমাদের খাটের উপর শুয়েছি, দেয়ালটা পুরো খাটের দিকে এরকম হেলে আসে। আমি বলছি দিদি এই দেয়ালটা কিন্তু পড়ে যাবে, আমি হাসতে হাসতে বলছি, বললেই তোমরা 3 জনে মরে যাবে, কেউ কিন্তু বাঁচাতে পারবে না। বলে কিছু হবে না, এবার এই ঘরটা করবো, জানো ঘরটা এবারে করবো। ভগবান কি বাঁচাতে পারলো? জানি যে সত্যি করবে, আমি কি জানি। উনি নয় মারা গেল, বাচ্চাগুলোর তো জীবন চলে গেল। আমরা তো দেখতে পাচ্ছি কি অবস্থা। হ্যাঁ, কি মর্মান্তিক দুর্ঘটনা যে তিনজন মানুষ মারা হয় আমাদের পাড়াই হয়ে গেল। এটাই তো ব্যাপার যে ফোনে আমরা দেখি কিন্তু আমরা ঘরের কাছে ব্যাপার খুঁজে পাচ্ছি না। আমাদের মধ্যে এরকম হ্যাঁ দেখি এবার ভিডিও হচ্ছে। সকাল 8টা নাগাদ এলাকার মানুষ তা দেখতে পায় যে এইভাবে মাটির দেয়াল চাপা পড়ে পড়ে আছে এবং তারপরে উদ্যোগে তাদেরকে যখন উদ্ধার করা হলো, উদ্ধার করার পরে তাদের কিন্তু সেই নিথর দেহ কোনো প্রাণ ছিল না। তবে এই বৃহস্পতি কর্মকর্তার নতুন আবার ঘর সেই সরকারি বৌদি বলতে বানাচ্ছিল প্রায় যে 1,20,000 টাকা, সেটা যে দুটো কিস্তিতে পাওয়া যায় সেই দুটো কিস্তি পেয়ে এই ঘরটা তৈরি করছিল। ফলে তাদের এই পাকা ঘরে থাকার কথা থাকলেও অবশেষে সেই মাটির দেওয়ালে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘরে তাদের আর কালকে রাত 9টা পর্যন্ত আমাদের বাড়িতে টিভি দেখেছে মেয়েদেরকে নিয়ে। ওই দিদি যিনি দুটো বাচ্চাকে নিয়ে মারা গিয়েছে, এই বাড়িতে আমাদের রাতে এই জায়গায় রাতের বেলায় আমাদের বাড়িতে রাতে টিভি দেখেছে, দেখে ঘুমন্ত রাতে অবস্থায় খাওয়া দাওয়া মাটির করে দেওয়াল কখন চাপা পড়ে শুয়েছে তাদের সেটা তো আমরা জানি না। এই মৃত্যু দেওয়াল পড়ে গেছে। হওয়াতেই আমরা আজকে পরিবারের সকাল 8টার সময় দেখলাম, আমার দেওর বাড়িতে গিয়ে বলল যে ও দি ওদের কোনো সাড়া নেই, দেয়াল পড়ে গেছে। বলতে আমরা ছুটে এসে দেখতে এসেছি, দেখতে এসে দেখি না পুরো দেওয়ালটা চাপা পড়ে আছে, কাউকে দেখা যাচ্ছে না। তাই জন্য চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে এনেছি, আনতে শাবল দিয়ে মাটির ঢিবিগুলো সরিয়ে সরিয়ে দেখলো যে বাচ্চা মেয়েটার প্রথমে 10 বছর বয়স যে মেয়েটা, তার পাটা দেখা গেল। তারপরে আরো মাটি সরিয়ে আরো দুজনকে, মেজো মেয়েটাকে আর মাটাকে বার করা হলো। বার করে দেখা গেল যে কারুর কোনো সাড়া নেই, ক্ষত গা একদম কালো হয়ে গেছে, রক্ত জমে গেমে। সঙ্গে সঙ্গে আমাদের পাড়া প্রতিবেশীর লোক হসপিটালে নিয়ে গেল, নায়ারহাটের হসপিটালে নিয়ে যেতে সেখানে ডক্টর বলল যে 3 জনেই মারা গিয়েছে। কি মনে হয় যে ওরা কি সরকারি সাহায্য পেয়েছিল ঘরের জন্য? সরকারি সাহায্য বলতে গেলে যখন ঘর ছাড়া হবে সেই অপেক্ষায় বসেছিল, ঘর পেয়েছে, অর্ধেকটা ঘরেই হয়েছে। আমরা বলেছিলাম যে দিদি এই ঘরে তিরপল টাঙিয়ে থাকো, এই দেয়ালটা কিন্তু পড়ে যেতে পারে। বলে পড়বে না, এখন থাকি, এই ঘরটা এবারে করবো, পরের বারে টাকা ঢুকলে। এই পর্যন্ত মানে 2-4 দিন আগে ঘরের সাহায্য আগে পেলে কি ভালো হতো? ঘরের সাহায্য আমরা বলছি যে মিনিমাম 8 বছর আগে যদি ওনার স্বামী যখন মরে গিয়েছে তখন যদি ঘরটা পেত, তাহলে আমাদের এই দৃশ্যটা আর দেখতে হতো না পাশে থেকে। কি মনে হচ্ছে, কেমন কি অভিজ্ঞতা? খুবই খুবই আমাদের খারাপ লাগছে, কারণ ওনার বাচ্চাগুলো আমাদের বাচ্চাদের সঙ্গে সবসময় খেলা করতো, আমাদের এই বাড়িতে থাকতো। বাচ্চাগুলো খুব কষ্টে দিন কাটিয়েছে, লোকের বাড়ি বাসন মাজা কাজ করতো, আর বাড়িতে কুটির শিল্প কাঁটি কাটা কাজ করতো, করে খুব কষ্ট করে পেট চালাতো, 2টো বাচ্চাকে নিয়ে থাকতো। আর বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলেটা মেলায় মেলায় লোকের সঙ্গে কাজ করতো, খুব কষ্ট করে দিন চালিয়েছে। ঘরটা যদি উনি আরো অনেকদিন আগে পেত, তাহলে হয়তো এই অবস্থা আমাদের দেখতে হতো না, ওনাদের এইভাবে মরে যেতে হতো না। আমার নাম বর্ণা কর্মকার। দেখছো কতটা মর্মান্তিক, কতটা কষ্টের ভাবা যায়। এই যে ঘর, এই যে ঘর দেখছো, এইখানে 3 জন মানুষ মারা গেছে। 3 জন মানুষ এই খাটের উপরে, ওই যে খাট দেখছো, খাটের উপরে শুয়েছিল, মারা গেছে দেয়ালটা চাপা পড়ে। কি অবস্থা! এটা একটা ঘর না কি? এখানে মানুষ থাকতে পারে? আমরা এই রাজ্যে এখনো বাস করি, আর আমরা এই ব্লকে বাস করি।
ভাবতেও ঘৃণা হয় আমাদের। আমাদের বাড়ি বসে থাকি আমি যাই না, ওই আমি চোপিয়া নিলে বসে থাকি। এই যে বৃহস্পতি কর্মকার এতদিন এরা কেন পায়নি? দেখুন, এতদিন পায়নি তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার দীর্ঘ 3 বছর উপরে তারা ঘর বন্ধ করে দিয়েছে, ঘরের টাকা বাংলাকে দেয়নি। তার জন্য এত সমস্যা এলাকা, এখনো প্রচুর কাঁচা বাড়ি হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত ডিসেম্বর মাসে তিনি তার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি, বাংলার আবাস যোজনা থেকে সেখান থেকে ঘরের টাকা দিয়েছেন। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে এই বৃহস্পতি কর্মকার তিনি লিন্টন পর্যন্ত তিনি ঘর বেঁধেছেন। দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছেন 29 আগস্ট, গত 29 আগস্ট টাকা ঢুকেছেন, কিন্তু প্রবল বৃষ্টির জন্য তিনি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারেননি এবং তিনি ঘরটা সম্পূর্ণ করতে পারেননি। তার জন্য আজকের পাশের কাঁচা বাড়িতে থাকতেন 2 মেয়ে আর মা মেয়ে, একটা ছেলে। এরা বলছে যে এরা তো এরকম প্রচুর কাঁচা বাড়ি রয়েছে এবং এরা একটা সামান্য ত্রিপল পর্যন্ত চাইতে গিয়ে তো এখানকার যে বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী তার অভিযোগ যেটা যে আপনারা যদি আগে এই বাড়িটা পেতো, অনেক আগে থেকে, অনেক দিন আগে থেকে তো এই বাড়িতে থাকে, এরকম বাড়িতে ভগ্ন প্রায়, আগে যদি তালিকায় নাম থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না। না, আগে তো তালিকা তো রাজ্য সরকার তো করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার 3 বছর তো সেই তালিকার টাকা দেয়নি, ঘরের টাকা তো বাংলাকে দেয়নি। 3 বছর আগে যদি তিনি টাকাটা দিতেন তাহলে এত কাঁচা বাড়ি থাকতো না, সবাই পাকা বাড়ি হয়ে যেত। 3 বছর মানে কি প্রচুর বাড়ি হয়ে যেত, সেটা তো হয়নি। তাহলে গত ডিসেম্বর মাসে যখন বাংলার মুখ্যমন্ত্রী তিনি ঘরের টাকা ছাড়লেন, প্রথম কিস্তি টাকা পেয়ে তিনি লিন্টন পর্যন্ত করেছেন। আর বিজেপির সদস্য তিনি কি বললেন আমার কিছু যায় আসেন, কারণ আমরা পঞ্চায়েত সমিতি থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল যার যেরকম প্রয়োজন অনুসারে কিন্তু আমরা ত্রিপল দিয়ে থাকি। ঠিক আছে, আমরা কাউকে কোনোদিন কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে আমরা বাঁচি না। যে যার পাওয়ার যোগ্যতা আছে আমরা দেখি, এনকোয়ারি করে দেখে তাকে ত্রিপল দেওয়া হয়, সেইভাবে ঘরে সার্ভে হয়ে ঘরও পাওয়া হচ্ছে, ঘর দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। আপনার নাম? আমার নাম তপন কুমার পুরকাই, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, মন্দির। ঠিক আছে, ধন্যবাদ। এই এটা নিয়ে নে। বলো। হ্যাঁ হ্যাঁ, ওই ভুল করে চলে গেছে। ঠিক আছে, তুমি এক কাজ করে ঘরটা কমপ্লিট হয়েছে, আমি একটু ঝামেলায় আছি, 3 জন রান্না করে মারা গিয়েছে না, ঘর যাওয়ার পরে এখানে আছি, আমি পরে কথা বলছি আপনার সঙ্গে। তোমার লাইভে যেটা আমি ছাড়ি, একটা ছেড়ে একটা লিঙ্ক ছেড়ে একটা লিঙ্ক ছাড়তে দিচ্ছি, আর একটা লিঙ্ক ছাড়ি এই তো চলে যাচ্ছে ভাই, চলে গেছে চলে গেছে, লাগবে না কি হবে আমার আর এখন পাঠিয়ে করে কি হবে, অন্য জায়গায় হলো করতে দিচ্ছি, এই যে করতে হবে না।
সকালে এলাকার মানুষদের থেকে করে স্পটে আসে বিধায়ক সাহেব স্পটে এই অবস্থা হ্যাঁ, মৃতদেহ হসপিটালে নাইহাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেছেন। এখন ওখান থেকে বডি থানায় নিয়ে গেছে পিএম হবে। বাড়ির একটাই মাত্র ছেলে বেঁচে আছে, ও যে পরিযায়ী শ্রমিকের কাজ করে, মানে মিষ্টি দোকানে কাজ করে। খবর পেয়ে আজকে সকালে এসছে। এখন খুব কান্নাকাটি করছে। আমরা পরিবারের ছেলের পাশে আমরা সবাই একদম অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত আমরা সবাই আমার নাম তপন কুমার ফুটকাই। মনে হয় সে ছেলে কোথায়? ঘরে দেখুন রিপাবলিক বাংলা তিনি দাবি এখানকার পঞ্চায়েত সমিতির সহসভাপতি তপন বাবুর দাবি এই ঘরের জন্য দ্বিতীয় কিস্তির টাকা ছেলের দেয়াল ওই জন্য মারা গেছে। ছিটে বেড়ার দেয়াল হলে মারা যেত না। এই দুর্ঘটনা ঘটেছে এই ঘর থেকে তারা উঠে এই ঘরে বসবাস করার কথা ছিল, কিন্তু নিয়তি তাদের আজ সেইটুকু সহ্য হলো না। অকালে তিনটে প্রাণ এখানে চলে গেল। আর প্রতিবেশীরা রাতে যখন ঘটনাটা ঘটে প্রতিবেশীরা কেউ জানতে পারেননি। সকালে দেখেন যে একটা ছোট্ট বাচ্চা, তার পা দেখা যাচ্ছে এই মাটির ভিতর থেকে। তারপরে প্রতিবেশীরা প্রত্যেকে এসে সেই পাটা সরিয়ে এক এক করে তিনটে মৃতদেহ বের করলেন। আর এরপরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সাধারণ মানুষ থেকে এখানকার যারা রাজনৈতিক নেতৃত্ব, বিধায়ক প্রত্যেকে এসেছেন। তারা মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য পুলিশকে সহযোগিতা সব রকম করছেন এবং এই মৃতের পরিবারের পাশে থাকছেন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। ধরেছি আমি তো বুকে যাচ্ছে ইয়ে সুইজন করেনি এই ভাই, নিশ্চয়ই করি এই ভাই তুমি এইটা বলতো তপন দা এই 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 লোক হচ্ছে চিন্তা করো মানে সহসভাপতি। হ্যাঁ না সেটা বুঝতে পেরেছি, বন্ধু বলে আমরা জানতে পারলে উঠবে কি? ওই মোটা দেয়াল তোলার মতো ক্ষমতা একটা মেয়ে ছেলের আছে? আর ওটা চেলির দেয়াল, ওটা চেলির দেয়াল, এটা ছিটে বেড়ার দেয়াল যে ঠেলে উঠবে? একটা মেয়ে ছেলের ক্ষমতা, যে একটা বেটা ছেলের ক্ষমতা যে চেয়ার দেয়ালটা সরাবে, তবে ওই দেয়াল উঠলো। ওই একটা ছেলের ক্ষমতা আছে ওই দেয়ালটা তুলবে? আমাদের ছিল, আমাদের তখনকার এরকম দেয়াল ছিল, দেখেছি আমরা। জানালাতে বসে 5 জন মিলে খেলতে পারতাম, এত মোটা দেয়াল। এলাকার মানুষ সকালে জানতে পেরে তারা বাচ্চাটির পা দেখতে পায়। তারপরে এক এক করে 3টি মৃতদেহ বের করে ঘটনাস্থলে আসেন এই এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং এলাকার প্রতিবেশী। ঘোষণা করার পর স্থানীয় পুলিশ এইরকম বুকে স্পাঞ্চ করলে অনেক
আগে অনেক রাত্রে মারা গেছে, অনেক রাত্রে হয়ে গেছে। এগুলো কি বলতো, এমন কি বলতো, এটা যদি রাত সকালে ভোরের দিকে হতো, হ্যাঁ স্পাঞ্জ ফাঞ্জ করে কচিটা ধারে ছিল, ওরা দুজন মাছ খাচ্ছে। না এই ভ্যানে শোনা আছে দেখে এলুম আমরা কচিটা মধ্যে খানে। হ্যাঁ এই ধারে হচ্ছে সেটা আর পারে না। ঠিক আছে রে হাসপাতালে দেখেলাম আমি, হাসপাতালে গেছিলে? আমার তো অনেক শুনি এবার ঠিক হয়েছে। ওখান থেকে দেখে বলি একটুখানি মুখটা খোলো, অন্তত দেখি কি রে খুলতে দেবে না, পুলিশ এসে গেছিল। কিভাবে মরেছে সেই বক্তৃতা মিডিয়া তুলে দিচ্ছে, ক্যামেরায় সবই হবে, কিন্তু মানুষ আর ফিরে আসবে না। সব হ্যাঁ সবই ফিরে, সবই হবে, কিন্তু মানুষকে আর ফিরে দিতে পারবেন না। যারা গেছে তারা একেবারে আর আসবে না। সব হবে, সব লাইভ হবে, ভিডিও হবে, সব হবে, কিন্তু মানুষ আর ফিরিয়ে দিতে পারবে না। অন্য অন্য জায়গায় হয়, আমরা তো টিভি দেখতে পাই, আর এইটা আমরা নিজের চোখে চোখে আমরা ঘটনা, সত্য ঘটনা না বলে, সেইটা আজকের আমরা নিজের চোখে দেখি। সেইটাই সত্য কথা। অনেক ঘটনা হয় তো জায়গায় দেখেছি, এই গাং ভেসে যাচ্ছে, মরে যাচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে, সব দেখো তো। এইটা এই মন্দিরের বাজারে একটা ঘটনা। সত্যি। আপনার বাড়ি এখানে? এখানে আপনাদের বাড়ি? ওই তো এই কটা বাড়ির পর আমাদের বাড়ি। এদের বাড়ি কালকে 9টা পর্যন্ত ছিল। কালকে 9টা অবধি আমাদের বড় যাতে বাড়ি টিভি দেখেছে, হাসি ঠাট্টা করেছে। আমি আবার চাউমিন করেছি, আবার প্রিয়াকে দিচ্ছি, খেয়ে তবে বাড়ি এসেছি। ওই দেখো এনারা খবর পাবে আগে। বলে কোনো নাম নেই, ওরা সব নেতারা সম্পূর্ণ দায় আছে, নেতাদের কোনো দায় নেই, তারা সম্পূর্ণ দায় এড়িয়ে দিতে পারে। অনেক ঘর আছে ওপার আমাদের মূল এতদিন যদি আগে যদি ঘরটা দিতে পড়ে গেলে তারপর সবাই আসবে। হ্যাঁ তা তো আগে এসে বলতে যে আমরা বারণ করেছি শোনেনি। আচ্ছা কারো কি সুবিধা দিলে সে সুবিধা নেবে না, অসুবিধা থাকবে। আমি যদি সুবিধা দিই কেউ সুবিধা নেবে না, কি অসুবিধা? নিশ্চয়ই সে সুবিধা পায়নি সময় পাইনি বলে। তা তোমরা গ্রামের লোকেরা বলছো না কেন যে আজকে এত নেতা আসছো, কালকে কেন আসোনি, পরশু কেন আসোনি? কিছু কিছু লোক আছে ওটাই তো, আমরা মানুষরা তো এই ভয় পাই বলে তো এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ওই তো বিরোধী কথাবার্তা বললে বিরোধী পার্টির লোক, ভালো কথাবার্তা অরিজিনাল কথাবার্তা বলা যাবে না। বর্ষায় এত বর্ষা হচ্ছে, কে নেতৃত্ব স্পট করবে না যে কোন কোন বাড়িগুলো? না আমি গরিব লোকের ঘর দিয়েছি, আমি গরিব লোকের টাকা দেবো তো নাকি? লকডাউন গিয়েছে কবে? থানার পুলিশ আপনি ফটো তুলে নিয়ে গেছে, যদি না থানার পুলিশ আজকে লকডাউন হয়েছে, ফটো তুলে নিয়ে যায়। এইরকম একটা ঘরের একটা ঘর জোটে না, মাটির ঘর পড়ে হচ্ছে, এখনো মাটির ঘর এখন আমি দেখবো এই বাড়ি চলুন, ওই বাড়ি চলুন, একদম পুকুরের দিকে হেলে মাটির ঘর পুকুরের দিকে পড়ে হচ্ছে, কবে অ্যাক্সিডেন্ট হবে ঠিক নেই। শুধু পাকা বাড়ি ঘর বার করতে টাকা লুটে এনে চলে যাচ্ছে। বিশ্বাস না করা কটা মাটির ঘর দেখাবো, চলো এখন। ও আবার পড়ে গেলে তখন নেতারা যাবে বললো 10,000 দিচ্ছি গতি করার তারিখ দিয়ে, এবার 10 লাখ টাকা কি করবো? আমাদের 10,000 টাকা দিতে হবে না, আমরা পাড়ার লোকেরা চাঁদা তুলে গতি করবো এখন। বলবে ওনার বোনটা, এই বোনটা যত কবার আসবে কাগজ ওই যত সব প্লাস্টিক কেনা আছে সব ওনার বোন কিনে দেখে। না না, এদের যদি দুটো বা প্লাস্টিক ঘরের টাকা, এদের তো লিস্টটি আগে দেবে তো নাকি? এর প্রতিবন্ধী থাকতে পারে না, এর তো আগে হবে তো, এর স্বামী নেই। তারপরে একটা এই মেয়েটা যদি খেটে আনে তবে খাওয়া হতো, এর কি একটা স্কুলের কি কাজ দেওয়া যায় না? না যা দুতলা পাকা বাড়ি তার বাড়ি জলে জল জমে, জলে জলই বাঁধে, দাঁড় কি জল বাঁধে গো? ও বলে না বেঁচে থাকাতে মরে গেছে তাও মঞ্চ ভালো হয়েছে। যদি বলে কেন নিজে খেটে আনলে খাওয়া হয়, ছেলেটা সে ইনকাম করে, সেও 10 টাকা ঘরে দেয় না। আমি বলি সেটা তাদের ব্যক্তিগত। তাহলে এবার অন্য লোক বলতে গেলে ফেসে যাবো না। 25,000 টাকা ফোন কিনে সম্পূর্ণ দায় ঝেড়ে ফেলছে, এটা দুর্ঘটনা। 25,000 টাকা ফোন কিনে 5,000 টাকা বিক্রি। 5,000 টাকা বিক্রি, আমার বলে তুই নিবি, আমি বলে আমি ফোন নেবো নি বাবা। ও এবারে বুঝবে, এবারে বুঝবে, এবারে বুঝবে না। না 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 ও বুঝবে না। বেড়ে গরু কেউ বোঝে? এরকম হয়ে আছে তখন ছেলেটা এত অন্তত কিছু তো মনে পড়বে। মাথা খারাপ তো। আমি একদিন শাসন করতেছি, বাড়ি তো খেতে আসতো, আমি একদিন শাসন করতেছি বলে তুই খেটে আনি নেশা মান করে তোর মারে একবার চাল কিনে দিতে পারে না, গালে চড় মারা ভাবছ
তুমি বলার কে? আমার হ্যাঁ, ভিডিও ঠিক দিলে ঠিক তুমি বলার ঠিক। কে? এই হচ্ছে ব্যাপার, তুমি বলার কে? এই আমি যখন এক গা মারবো আর 10টা ছেলে বলে তুমি কেন মারছো আমাদের বলছে। এইসব ঠিক, পরিস্থিতি দেখার মতো কিন্তু অন্যায় দেখা যায় কি? হ্যাঁ। অবস্থা নিয়ে যাচ্ছে সব। এটা আতঙ্ক এখন রাজেশ দেখুন ছোট মেয়েটা খোলা করে তুলে নেছে, আমরা দোকান দাঁড়িয়েছিলাম দিয়ে দেখি, রক্ত বেরোচ্ছে। দেখার অন্যরকম দেখা যায়। কোনো নেই যে কি হলো, গ্রামের নেতারা বলুন বা আরো যারা নেতারা আছে এই দেখি ঘরটা তো আজকের নয়, এর স্বামী মারা গেছে। বডি কি বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছে? পাঁচটা দেবে তো কি করবে? না তো এখানটায় থাকলে বা পোস্ট মারা তখন আর হতো না। না হসপিটাল নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। আজকে দেখ না সব নেতা, কোনো নেতা ওই আমি বলছি সবে। সেই পঞ্চালিনাকে উনি বলে না না সবাই বারণ করে, সবাই বারণ করলে ওরকম পরিস্থিতি সে খারাপ অবস্থায় থাকে। বারণ করলে হবে। আর তারা সেই সহদেব কা এসে বলতে বলে উনি হেকার। এবারে মনে হয় দ্বিতীয় মারা গেছে তো হেকার। 4 দিন আগে মনে হয়, কিন্তু ঘরে লকডাউন হয়ে গেছে কবে? সে ইচ্ছা করে মরে যাচ্ছে। নেতারা এসে দেখবে না কি পরিস্থিতি, কে কেমন আছে। ঘরটা দিলি একটা লোক আত্মহত্যা করে গেলে পুলিশ এসে তার টেনে নিয়ে চলে যায়। চাকরি কাগজে দিয়ে আমি যে জোর করে থাকি, আমি জোর করে থাকতে দেবো? দায় তো আমার ঘাড়ে পড়বে। তুমি একজনের বাড়ি তার একটা বাড়িতে আসতে পারো না। এইদের বাড়িতে থাকবে তারা সাধারণ মানুষ, অশিক্ষিত, শিক্ষিত শিক্ষা নেই, কিন্তু যারা স্থানীয় নেতারা আছে, তাই তো শিক্ষা আছে। তাহলে তার স্থানীয় নেতারা তো এগুলো তদারকি করবে। আজকে সকলে তাহলে এগুলো তারা বলতে পারছে না, রিপোর্টার জন্য ঠিক করি, সাজিয়ে দিই, ঠিক করি। স্থানীয় নেতারা কেন তদারকি করবে না? বলবেটাকে এত ভয় তো এদের বলতে হবে না, এরা তো এরা সাক্ষী হয়ে বলতেছে, কিন্তু আর অন্য লোক বলে না। সাক্ষী হয়ে বলে, এরা তো স্থানীয় অনেক নেতারা support কেন করে। তদারকি করবে? এরা অনেক সাপোর্ট করে দেবো। স্থানীয় নেতা বলতে পারবে আমার কোনো দায় নেই, সে এসে বলতে আমরা বলেছি, বারণ করেছি, শোনেন, এই কথা বলা যায়? এই তো মেন দায়িত্ব ভিডিও সাহেব, তোর মেন দায়িত্ব এরকম কত ঘর আছে, এই যে অ্যাক্সিডেন্ট হলো, এরপরে তো আরো টনক দরকার আছে। তোমাদের যদি এই অবস্থা হয় তাহলে বাচ্চা মানুষগুলো কি অবস্থা হয়েছে বলো তো? আরে বাবা কি হতে দেখো, সবে একটু বাজার করে এসেছি, বাড়ি ঢুকেছি, সঙ্গে সঙ্গে দেখি না হয়ে চলছে, আরাম হয়ে গেছে। কোথায় কি হলো, প্রথমে আগে মেন দেখালো, ছুটে চলে মা গেছে, দুটো মেয়ে, লুঙ্গি খুলে চলে গেছে, বলে লুঙ্গি খুলে চলে গেছে, এই মেনটাকে ঘামাট করে ফেলে দেবো, মতো ছুটেছি পরিবার মরি গেছ করো, এই যে মতো ওইসব মাল ভেঙে ঘরে যায়। আমি জানি ঘরটা ওই ছেলেটার দেবে, ও বিক্রি করে দেবে। থাকবে ওই যে বলছে, ওই যে গ্রামের লোকেরা বলছে যে ও নাকি উড়োই চটির মতো ঘোরে, টাকা পয়সা ঘুরলে কি হবে, সংসারের হাল ধারে চাপলে সে ঠিক বুঝতে পারবে। তাহলে তোমরা গ্রামের মানুষরা সেই রকম করে রাখতে হবে। থাকবে না, কোথায় যাবে? এই আজকের মা মরে গেছে, বোন দুটো মন মরে গেছে, সে থাকবে না, কোথায় যাবে? একদম তার মা রাখতে হবে, দুদিন, তোমাদের একদিন বলতে না হবে, হলে- আশেপাশে থাকো, তোমাদের একদিন না বলতে হলে হবে। দুদিন তার মা তাকে গালে ভাত তুলে খাইয়েছে, তাকে খাইয়েছে তো। একদম সে কি তার মা একদিন তাকে খাওয়ায়নি? না, ওই যে বলছিল যে বাবা মা আজকের খেতে মা পায় না, বুঝবে। মা খেতে পায় না, মাল খেয়ে ঘুরছে, মনে করে না যে এক বস্তা চাল কিনে দেবে। উড়নচণ্ডী হয়েছে ঠিকই, ছেলের প্রাপ্ত বয়স হলে উড়নচণ্ডী হয় না কেন? অনেক ছেলে হয়, কিন্তু ও মারাত্মক ভুল করেছে। ও যদি যেই সব টাকা মেলায় গিয়ে খেটে আনে, সেই সব টাকা দিলে তাহলে মাটাকে বাইরে খেতে যেত, দিতে বাইরে হতো না। খাটতেও যেত না, পরের বাড়ি যেতে হতো না, কারণ মুখ নাড়াও শুনতে হতো না। আজকে দুনিয়ায় দুটো ঘর হয়ে তারা বেঁচে থাকতো। আমি একটা কথা বলতে পয়সা কথা আমার মতো ঝেটোকা বলে, এই যে বিয়াটা যখন আশপাশের বাড়ি দিতে কোনো সারা পায়নি, আমার কথাটা যেহেতু ওই পাড়ার লোক যেহেতু আওয়াজ পাইছে, তোরা এখান থেকে এটা আগে সারা পাইনি, অথচ মেয়েটা আমাদের সাথে গল্প করে গেছে 9:30 বাজে, আমি তখন আত্মীয় ভাত খেয়ে তখন আমি আসতে বসে আছি, মেয়েটা বাচ্চা মেয়েটা, মেজো মেয়ে। বাচ্চা মেয়েটার পরে যে মেয়েটা আচ্ছা, ভাত টেনে বার করলো, আচ্ছা, মেজো মেয়েটা আমার সাথে গল্প করে এলো, বলে দাদা এরকম আমার দাদা কাজে গেছে, কবে আসবে? তো দাদা মনসা পুজোর সময় চলে আসবে। হ্যাঁ মনসা পুজো আছে নাকি? হ্যাঁ ওহ বাবা, মনসা পুজোর সময় আসবে, বলে আইলে তাহলে আনন্দ হবে বলে আমাদের পাড়ায় যায়, যে যা দেয় খায়।
আমাদের পাড়ায় বেশি ওর আড্ডা, তাই না? বাচ্চাটা যায় না, বাচ্চা মেয়েটা ওর মাকে ভাইটা আমাদের পাড়ায় যায়। ওই মেয়েটা আমাদের পাড়ায় যায়, যা যেরকম রান্না হয় বা একটু ভালো মন্দ হয় ও দিয়ে দিবি, তুই খা। ভালোবাসে সবাই খুব। ও সবসময় আমাদের সাথে ঘোরে, আমাদের জিনিস সাথে ঘোরে, গল্প করে, টিভি দেখে, মোবাইল দেখে, এই করে, বসে বসে আড্ডা মারে, এদের বাড়িতে ওই বলা ও চলে এসে মনে হয় কাদের বাড়িতে টিভি দেখতে বলে আমার ভাবে ভাত খেয়ে বলে দেখো তাহলে শুচ্ছি, তুমি তাহলে ঘুমাও, আমি তো বাড়িতে ঘুরাই। তখন দেখি না 10:30 বাজে, 10:30টার সময় তখন দেখি না বাড়িতে এসে দেখি, বাড়িতে এসে সবে শুনছি দেখি না শুয়ে মোবাইল মনে পড়বে রাতটা এখন 1টা বাজে, আমি মোবাইল ঘাটছি। তা যখন চাপা পড়েছে তোমরা আওয়াজ পেয়েছো? কাছাকাছি বাড়ি, তো আওয়াজ তো নিশ্চয়ই পাবে। কি করে একটা দেওয়াল পড়ে গেল আওয়াজ কেউ পাবে না? এটা কি ওনার পাকা জেনারেটরের থেকে বিচ্ছিরি আওয়াজ, এত গায়ে বাড়ি আওয়াজ পাবে না? সেটা তো বলতেই তো বলেনি, আমার মুখে ঝাঁ বলেছি বার করতে যার বলছি, আমার মুখে ঝেটো একটা দিয়াল পড়ে যাচ্ছে, আওয়াজ সবকিছু ঘুমান্ত অবস্থায় কি করবে, ঘুমান্ত না মানুষ একটা আওয়াজ হলে কি মানুষ আমরা শুনতে পায় না, যত ঘুমন্ত এরা নয় চাপা পড়েছে, কিন্তু যারা পাশে আছে তারা কি একদমই শুনতে পায় না। একটা দেওয়াল, এত মোটা দেওয়াল, একটু তো আওয়াজ হয়েছে। হ্যাঁ, কথার কথা। হ্যাঁ, খাটটা ভেঙে গেছে। দুজনে বলে গেছে না, দুজনে বলে গেছে, শুধু টিয়া এদিকে ছিল, ওরা যেই দিকে ছিল ভারী দেয়াল পড়ে সেইটা দেবে পড়েছে। আমরা তিনজন বার করলাম, তোমার স্বামী আমি এই পারের দেয়ালটা পিয়ার গায়ে পড়েছে, এই পারের হালকা দেয়ালটা পাটা বার হয়েছিল। হ্যাঁ, পা বার হয়েছিল, আমি বলতে চাই পা বার হয়ে আছে, পা বার হয়ে আছে। ইস বাবা, তখন যদি একটু টানাটানি করতো বাচ্চা মেয়েটা মনে হয় বেঁচে যেত। আত্মের মধ্যে হলে বাচ্চা মেয়েটা, হ্যাঁ, আমার তো তখন কটা বাজে, তখন 8:30 বাজে, রাত্রে হলে সবাই বেঁচে যেত না? রাত্রে বার করতে পারলে, এই রাত্রে বার করতে পারলে তিনজন সবাই বেঁচে যেত। একদম চলে গেল তিনটা জীবন। দেখো আমরা ধরো কোথাও ওদের পাড়া, এনাদের পাড়া আলাদা, আমাদের পাড়া আলাদা। আমাদের যদি কিছু বলতে যাই বলে তোমরা সব জানো, এক্ষুনি বলবে, আমাদের যার জন্য চেপে দিল। প্রধান হোক, এমএলএ হোক, আজ থেকে তাদের সাথে আবার আলাদা কথা হচ্ছে। তারা তো এবার তো তোমাদের পাড়া কোনটা? ওই পাশে, আমাদের পাশে ওইটা প্রথম রাস্তা থেকে ঢুকতে যায় আমাদের যে বাড়িটা, পাড়াটা, ওটা আমাদের পাড়া। অথচ এই পাড়ায় হয়ে বাবা এইছে সব আমাদের পাড়া, সে ব্যাগ সবে এনে ওখানে ডাকতে, মানুষ কতটা অমানবিক, তাই না? কারো দেখা পায়নি আমাদেরকে, আমরা ঘাটে বাসন মাছ দিচ্ছি, আমি আর পিয়াংশুর মা বলে দেখবি চ না, তারা মনে হয় পাইলেছে কি, ওরা চাপা পড়েছে চ না, কাগজ বাবু ও তো চেলের দেয়াল, ওকে ছিটে বেড়া দেয়াল, হাত পা গোড়া কেটে চলে গেছে, তবু ঠেকে ঠেকে বার করতেছি। ও তো চেলি কেটে কেটে করা, আমাদের ছিল, আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে ছিল বাবা। বেঁকে গেছে, লাস্ট ওর মারা ধরে নিয়ে পা ধরে নিয়ে এখান থেকে ডাইরেক্ট নিয়ে আসতে গেল, গলে গেছে। আর শিলার এরকম ছোট মন্ডা বার এপারে ছিল, যখন দেখেছি একটু গরম কি, তখন আমরা গরম কি ঠান্ডা এত মানুষের এ থাকে, হাতটা এখন ধরেছি বলি দেখেন দেখে না, বলি মনে হাতটা গরম আছে, তোরা নিয়ে ছুটে চলে যা, পার করে দিচ্ছি, ও যেতে যেতে মরে গেছে। আর আগে মারা গেছে গো রাত্রে, এইটার থেকে রক্ত আসতেছে, এইখান থেকে রক্ত আসতেছে, দেখুন এর হাতে দিলে, রাজেশের হাতে দোকানতে রক্ত আসতেছে, গালতে ফেনার মতো, লাঞ্চ ফেটে গেছে, লাঞ্চ ঠিক করেছো। হ্যাঁ দেখো ভাই, উপকার কেউ অনেক কেউ করতে আসে না গো। বলতে পারবে না,
ওরে ওই মেয়েটা ওই বিড়ালের সব সময় বলে বলে এত বুদ্ধি থাকে এইটা করেছি বাবা, এইটা বুড়াদি গোটা মানে বাসি চুরি করে বলে টাকাটা ঢুকলে ঘর করে না ঢুক। আর 30 তারিখে টাকা ঢুকেছে, আজকে 5 তারিখ, কতদিন আর হয়েছে? 5 দিন হয়েছে টাকা ঢুকেছে। সবে কালকে চেক করেছে, পরশু দিনকে টাকা ঢুকেছে, কালকে সবে মালান্নে চেক করে এইছে। বলে কি আজকে সকালে তুলতে যাবে, আমাদের বাড়ি গল্প করে এইছে, বলে আজকে টাকা তুলতে যাব। আর সেই মানুষ দেখো কোথায় চলে গেল? আর বড় ভাসুরে বলতেছে, বলে জানো বদ্দা টাকা ঢুকেছে, বলে তাহলে কাল সকালে বালি সিমেন্ট টিমেন্ট এনে আর কাজ করে একেবারে ঢুকে যাও। কালটা দিল, কাল তো কাল হয়ে গেল। টাকা ওনার ব্যাংকে ঢুকে গেছে, টাকা তোলা যাবে, কিন্তু কে নমিনি আছে সেটাও জানতে হবে। নমিনি না, ও টাকা ও না, এই টাকাও দিতে হবে, টাকাটা বড় কথা না, তৃণমূলের জীবনে গেলে টাকাটা বড় কথা না। ও যা টাকা আছে ওই টাকাটাও পাবে, অথচ ও তো টাকাও সরকার থেকে টাকাও দিতে হবে। ছেলেটাকে দেখবে কি? ছেলেটাকে দেখবে নাবালক, নাবালক 18 বছর বয়স। ছেলে আগে বাইরে ছেলেটাকে দেখবে। বিয়ে হয়েছে, সে ছেলে এখানে থাকবে, এই ঘরে থাকবে। আর 3 দিনের জীবন করে 3 দিনের টাকা দেবে না। সব হাঁস হয়ে বসে আছে। ও তোমার হাফ টাকা টাকা দেবে, এ খাবে, ও খাবে, সে খাবে, চারা না থাকলে তবে একে দেবে। খান না খেলে ওরা চেয়েছিল যে যাতে না মিডিয়াটা হয়, হ্যাঁ কিন্তু আমরা চেয়েছিল মিডিয়া হলো। আমরা সমস্ত অনেকক্ষণ থেকে চ্যানেলে দেখাচ্ছে, দেখছিলাম চ্যানেলে আমরা সব ঘটনা মিডিয়া হোক বেশি করে, দুটো উরুদল পার্টি দুজনে মিলে এসেছে। তুই একরকম বলতি তো ওরা একরকম। ওই তো করছে, করছে তো, ওরা তো এখনই এলো। ওই তো দুজনে একরকম হলো তো। তাহলে একটু ঘুরে দেখে আসে। আর বেটা বলা মতো আপনারা চলে গেল কি দেবে? আরে কালকে সবাই ডাক্তার দেখে এই তো কাঠের খাট, কাঠের খাট দেখা যাচ্ছে তো। ওই তো খাটগদি, ওই তো খাটগদি, খাটগদির কোন দেখা যাচ্ছে? খাটগদির কোন দেখা যাচ্ছে তো? সেটা হচ্ছে না, তাই তো দিদিমণি তো দেখাচ্ছে সব। এই তো খাটের খাটগদি লোক, এই তো এইরকম একটা ঘরে, এই খুব খুব সিরিয়াস কন্ডিশন। মানুষ মরে গেলে তারা লোক আসে, তাই তো? ঠিক ঠিক, মানুষ বেঁচে থাকলে কেউ আসে না গো। কি অবস্থা, এই মোটা মোটা দেয়াল গায়ের উপর পড়লে কেউ বাঁচে? ওই সব সাদাদের নিয়ে মোটামুটি গ্যাসে বেশি কিছু না, গ্যাসে মোটামুটি 10 মিনিট করে রেখে দেবো সব মানুষ ভাইদের। কি অবস্থা, খাট গদি ভেঙে। এই খাট গদিটা যদি এইখানে তুলে নিয়ে একটা ত্রিপল দিত ওইখানে থাকলে, ইস, কি অবস্থা। এই একটা এরম চাই যদি বুকে পড়ে কেউ বাঁচবে গো? এলাকার মানুষরা সাবল ফাবল নিয়ে চাকিয়ে তুলে। গ্যাসে মোটামুটি রেখে দেবো, কি হবে বলো? হ্যাঁ বাবা, গাড়ি করে নিয়ে যাচ্ছে না, তার গাড়ি করে নিয়ে যাচ্ছে মসজিদখানে। বলছিল আমার বলতে না, হাত আমার ভেঙে যায়, চাকরি যেটা আঙুর পাগর করতে সব ছুটে এসছে সবাইকে। আমি বলি তুই ডাকে যা, মেন ফেলে যা, বলে আমরা সব ছুটে এসে মেনটা ওখান থেকে ফেলে তো ছুটেছি তো। এমন সব বলি ছেলেরা আসতে হবে, বেটা ছেলে আমার লুঙ্গি খুলে চলে গেছে, আমি আর মানুষ আছি। কি অবস্থা, উনি হাই এ করে ফেলেছে, সে লুঙ্গি খুলে গেছে, কি হয়েছে? মেন ফেলে দে, উনি লুঙ্গিটা তখন বাঁধবে। ও সরকার তোমরা করো এখানে যে হয়ে
এ মানুষ কি আর সরকার কারো চেনে না, তুমি যাও ভোট দাও। কেউ চেনে না, ও মমতা ব্যানার্জি কি বলবে, তুমি বলেও কিছু করতে পারবে না, যাও না, ওদের সব তুমি একটা বিরোধী একটা দল বার করবে তো, ও দল ঠান্ডা তুমি আলাদা একটা দল বার করবে, দল ঠান্ডা করে দেওয়া হবে, করে দেওয়া হবে, তাই না? তোমার মাথায় যেটা আছে সেই মাথায় এখন সাংবাদিক জিজ্ঞেস করলে কিন্তু তুমি কথা বলতে পারো, ঠিক বুঝতে পারছো? হ্যাঁ সাংবাদিক বলছি সমস্যা হবে না, বলতে হবে। করবি তো সাংবাদিক স্থানীয় তোমরা বলে, আমরা তো বলছি, তোমরা বলো তুমি সাংবাদিকরা কই যে নেতারা কেন আজকের নেতারা আজকে কি ছিল, এখনো কি করলো, এখনো যেসব বাড়িগুলো আছে সেগুলো এখনো কেন দেখা হচ্ছে না, কি করলো, তাদের সরিয়ে ফেলা হচ্ছে না। দেখুন বাবা নেতারা খাবে, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে না কেন? এক্ষুনি গিয়ে সেটা করতে হবে, কে করবে বলতে হবে তো, ও সাংবাদিকরা কই, 300 জীবন চলে গেল, হ্যাঁ মরে গেলে তারা মানুষ আসবে। এটা তোমাদের মানি মরে গেলে, হ্যাঁ কর্মকার পাড়া, রামনাথপুরের মন্দির বাজার, কর্মকার পাড়া, তুমি হিসেবে করো, ফোন করো। এই এখান থেকে এই কিছু মুসলিম পাড়া নিয়ে, এখান থেকে বাগান পাড়া নিয়ে, এটা মানে একটা বুথ, বুধের পরে হবে, এখন এইগুলো করলো কেন, এটা এখন কি হবে? এখানে সব মানুষের জানতে পারলে কি আর জীবনগুলো যেত, জানতে পারিনি বলে চলে গেছে। এখানটা আওয়াজটা এতদিন দাদি এই যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি তার কাছে খানা দেখে বাবু তার কাছে এসে খানুনি এইটা ছেলে বলছে, এইটা ছেলে, এইটা মেয়ে মনে বড় মেয়ে। তুই যা খেতে আসছিস বাবা, তুই যদি ওই ঘরটা করছিস জল ভাই কিছু খেয়েছে দিদিমা দাদু মামা একদম আমরা বলবো কিন্তু ওইটা নেই জলটা খেলে তুই শক্ত হয়ে
তুই শব্দ হলে তবে তো তুই আমরা তো রয়েছি তো হ্যাঁ ছাতু গ্যাস করবে গো। আর কিন্তু খেতে হবে দেখ 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 কি হয়েছে কি হলো কাঁধ হলো দুর্বল হয়ে গেছে পালানোর বউ কি হলো কি হলো কি হলো কি হয়েছে কে রে কে মারলো কে মারলো কে মারলো কে চলছে আমি আছি তো হসপিটালে স্থানীয় এলাকায় একটা কিছু হলে মানুষজন বলবে না স্থানীয় এলাকায় কিছু হলে তারা মানুষজন বলতে পারবে না একটা কিছু বলে ও স্যার আপনি দাঁড়িয়ে আছেন মানে আপনি কি মেরেছেন কেউ যায়নি ভাই, আমি দাঁড়িয়ে ছিলাম, তুমি বলতে পারবে আমি গেছি। হসপিটালে পাঠাও, হসপিটালে পাঠাও। আপনি পুলিশ দেখাচ্ছেন এখানে পুলিশ দেখাচ্ছেন এখানে কার কথা শুনে মারতেছেন কোন নেতা বলুন কোন নেতা কথা অনুযায়ী মারতেছেন বলুন কোন নেতার কথা অনুযায়ী মারতেছেন এখানে নেতা দেখাচ্ছেন নেতা দেখাচ্ছেন মানুষ তিনটা জীবন মারা গেছে লোক বলবে না ও পালাচ্ছে কেন নেতা দেখাচ্ছে প্রশাসন তো ও প্রশাসন কোন ইয়ার হয়ে বলতে এসেছে এখানে ওর এত বড় ক্ষমতা কে দেয় এই পুলিশকে দেখুন বন্ধুরা এই পুলিশকে দেখুন তিনজন লোক দেয়াল চাপা পড়ে মারা যাওয়ার পরেও মারেননি এমনি মাথাটা ফেটে গেল মারেননি এমনি লোকের মাথা ফেটে গেল আপনি মারেননি এমনি ফেটে গেল এই দাদা এই যে স্যার শুনুন আপনি মারেননি এমনি ফেটে গেল এইরকম ভাবে আপনার বাড়ির লোকেরা মরবে কেউ আটকাতে পারবে না এইরকম ভাবে আপনার ফ্যামিলির লোকেরা মরবে আপনি আটকাতে পারবেন না
সবাই দেখেছে, সবাই। আপনারা সমস্যার সমাধান করতে এসছেন না পাড়াতে এসছেন? হ্যাঁ, সেটাই তো বলবেন। মানুষ মাল খেয়েছে যখন আপনারা তো বলবেন কেন উনি হাসপাতালে নিয়ে যাবে? এখানকার আর মানুষ নাই হাসপাতালে নিয়ে যাবে? ওনার মতো ক্রিমিনাল কেন নিয়ে যাবে? ওরা পুলিশ নামে ক্রিমিনাল তো চলছে চলছে লাইভ চলছে, পুলিশ নামে ক্রিমিনাল ওরা। আপনারা সমস্যার সমাধান করতে পারেন না, সমস্যা বাড়ানোর জন্য থানা থেকে চলে থানা দেখাচ্ছেন। ওই জন্য থানার প্রতি মানুষের এত রাগ, ওই জন্য মানুষের থানার প্রতি এত রাগ। আপনি দাঁড়িয়েছিলেন, শুনুন, আপনি দাঁড়িয়েছিলেন, কি করতে পেরেছেন আপনি? আপনি আগে আমায় বলুন। আমি দাঁড়িয়েছিলাম তো, মদ খেয়ে খিস্তি করছিল কিনা? হ্যাঁ, খিস্তি করছিল। সরিয়ে দিতে জায়গা হয়েছে যে আপনি এখান থেকে সরে আচ্ছা স্যার, স্যার শুনুন একটা কথা বলি, যে এই দাঁড়াও দাঁড়াও স্যার, একটা কথা বলি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খিস্তি করছিল তো, আশেপাশের মানুষদেরকে কিছু বলার মতো পজিশন নেই, শুধুমাত্র প্রশাসন সেখানে কথা বলবে। আশেপাশে বলেননি কেন ওনাকে? ওনাকে সরাননি কেন? উনি মদ খেয়ে খিস্তি করছে, এটা আপনাদের দায়িত্ব ছিল। ও স্যার, একটা বাড়ি থেকে, একটা পাড়া থেকে তিনটে মানুষ বলি মারা গেল, মাল খেয়ে খুব অপরাধ করেছে। মদ খাওয়া উচিত হয় না, আপনি বলছেন মদ খেয়ে খিস্তি করাটা উচিত। হ্যাঁ, এইবারে শুনুন স্যার, আপনি এইবারে শুনুন, আমি কিন্তু যথেষ্ট শিক্ষিত, ঠিক আছে? আমি আপনাকে বলছি, যদি হ্যাঁ শুনুন, যদি মাল খেয়ে কিস্তি করাটা অপরাধ হয়, তাহলে মাল দোকানগুলোতে তালা চাবি লাগিয়ে দিচ্ছেন না কেন? তার জন্য কে দায়ী? মাল দোকানগুলোতে, মাল দোকানগুলোতে সেগুলো ব্যান করে দিচ্ছেন না? সেটা আমার দায়িত্ব, আমার সরকারকে জানাবো। তাহলে লোকটা মাল খেয়েছে, তার জন্য আপনার অপরাধ। ওনাকে মারা হয়নি কিন্তু হাসপাতালে কি পাঠিয়েছেন আপনি? আপনারা থানা থেকে এসছেন সমস্যার সমাধান করতে নয়, সমস্যা বাড়ানোর জন্য এসছেন। উনি অনেকক্ষণ ধরে মাইকে এসছেন, কিন্তু উনি পড়েননি। আমি 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, 3 ঘন্টা আমি 3 ঘন্টা দাঁড়িয়ে আছি এইখানে। এতগুলো মানুষ মিথ্যা বলছেন, আপনারা প্রশাসন শুধু সত্যি বলছেন। এতগুলো মানুষ মিথ্যা বলছেন আর আপনার প্রশাসন শুধু সত্যি বলছে। হসপিটালে পাঠিয়েছেন কি? হসপিটাল পাঠিয়েছেন? আপনার প্রশাসন শুধু সত্যি বলছে। আপনারা প্রশাসনের দোহাই দিয়ে এখানে মারামারি করতে এসছেন। এভাবে এইভাবে করা ভাই, ওনার বাড়ির লোকেদের খবর দাও, ওনার বাড়ির লোকেদের খবর দাও, ওনার বাড়ির পাশে লোকেদের খবর দাও। পুলিশ শুধু গন্ডগোল করার জন্য এসছে এখানে। প্রশাসন সমস্যার সমাধান করতে পারে না। 3টা জীবন কই ফিরিয়ে দিন, 3টা জীবন ফিরিয়ে দিন। আপনারা মারামারি করছেন। না না, একদম মিথ্যা কথা বলবেন না। প্রশাসন বলে আপনি মিথ্যা কথা বলতে পারেন না। প্রশাসন মানে আপনি মিথ্যা কথা বলতে পারেন না। স্যার শুনুন, আমি কি বলছি? বাবু তুই সব বলবি, তুই বলবি। শোনো, ওর একার নামে বলো না, ওকে আবার মুখে হাত চাপা দেওয়ার ব্যবস্থা আছে। ওর একার নামে বলো না, আর সবাই নামে বলো। ওকে আবার ওকে মুখে হাত চাপা দেওয়া হবে। দাঁড়িয়ে আছি, উনি মিথ্যা কথা বলছে স্যার। এতগুলো মানুষ মিথ্যা বলছে, আপনি প্রশাসন সত্যি কথা বলছেন। আপনি থানা থেকে এসছেন, আপনি থানা থেকে এসছেন গুন্ডামি করার জন্য। স্যার আপনি মিথ্যা কথা বলবেন না। ধর্মে সইবে না, আপনি মিথ্যা বলবেন না স্যার, ধর্মে সইবে না। আপনি দাঁড়িয়েছিলেন তো মিথ্যা কেন বলছেন? মিথ্যা কেন বলছেন? বাচ্চা ছেলেটা তার দিদিটা কত কান্না করছে, সেইখানে লোক মানুষ ভেঙে পড়েছে আর আপনি মিথ্যা বলছেন। আপনাদের ধর্মের ভয় নেই? আপনাদের ধর্মের ভয় নেই? মেরে পাকা দিয়ে